আমাদের এটা একটা স্বপ্নের প্রজেক্ট। দ্য রোড টু সিএফও প্রথম ব্যাচ শেষ হলো, দ্বিতীয় ব্যাচ শেষ হলো, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ শেষের দিকে, এবং পঞ্চম ব্যাচটা আমাদের এই আগের যে ব্যাচগুলো হয়ে গেছে ওখান থেকে যে এক্সপিরিয়েন্স, কিছু গুড এক্সপিরিয়েন্স আছে, কিছু আরো ভালো করার এক্সপিরিয়েন্স আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে যাতে করে আমাদের সেই আগের এক্সপিরিয়েন্স থেকে এই এই গ্রুপটা যেন আরো বেশি বেনিফিট পায়। এটাই আমাদের মেইন টার্গেট। এখানে আমাদের মানে ফার্স্ট যে জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা কিন্তু আসলে মেম্বার্স বেসড একটা অর্গানাইজেশন। এটা কিন্তু গতানুগতিক কোনো ট্রেনিং না যে আপনি শুধু ট্রেনিং করবেন চলে যাবেন। নো, এটা আমরা চাচ্ছি যে এখানে মেম্বাররা থাকবেন। এখানে কত 600+ মেম্বার্স আছেন এবং রেগুলার পড়াশোনা করবেন, নিজেরা অন্য একজনকে হেল্প করবেন। এটা আমাদের কিন্তু মানে মেইন টার্গেট। এই টার্গেট নিয়ে কিন্তু আমাদের এই টিম 365 বা এলএসএফ লিডারশিপ ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখেন, আমরা লিখেছি উই মেক কর্পোরেট লিডার্স। এটা কিন্তু সবাই লিখতে পারে না, কারণ আমরা কিন্তু এভাবেই আমাদের মেম্বারদেরকে মেন্টালি এবং আমরা গাইড ভাবে দিচ্ছি যাতে করে তারা তাদের এই নিজেদেরকে এভাবে তারা তৈরি করতে পারে। ঠিক আছে, তো এখানে মেম্বারদেরও দায়িত্ব আছে। এখন আপনাকে নিজের সাথে আপনার কিছু কমিটমেন্ট করতে হবে যে ইয়েস আই এম কমিটেড টু ডু দিস থিংস। কিরকম? যে টু ফলো মেন্টর অ্যান্ড অ্যাটেন্ড ক্লাস রেগুলার। আপনার যে প্রতিটা ক্লাসে রেগুলার জয়েন করতে হবে এবং আপনি এখানে যে দিক নির্দেশনা আছে সেটা মেনে চলতে হবে। এখানে কিন্তু মানে এই রেকর্ডটা কিন্তু আমি আপনাদের শেয়ার করে দেবো, এই কারণে আমি রেকর্ড করে নিচ্ছি এটা, যে আমাদের মানে দিক নির্দেশনা আপনি মেনে চলবেন, আপনার ইমপ্রুভ হবে না, এইটার দায়িত্ব আমি নেব। আমি কি বলছি বলেন তো? আমার কথাটা রিপিট করেন, আমি কি বলছি? মানে আমরা দিক নির্দেশনা মেনে চলবো, মেনে চলার পরেও আমার ইমপ্রুভমেন্ট যদি না হয় সেই দায়িত্ব আপনি নেবেন। হ্যাঁ, আরো দুইজন বলেন তো আমি কি বলছি, আবার রিপিট করেন আমি কি বলছি। স্যার আপনি যে দিক আপনি যে নির্দেশনা দিবেন দিক সেই দিক নির্দেশনা নির্দেশনা মেনে চলবো, তাতেও যদি ইমপ্রুভ না হয় তার লাইবিলিটি আপনি নেবেন, আর একজন রেসপন্সিবিলিটি। বল, একজন ফিমেল বলেন দেখি, আমার কথা শুনছেন কিনা। তুলতুল আপু বলেন তো আমি কি বলছি। ভাই, আপনার ইনস্ট্রাকশনস গুলো আমাদেরকে ফলো করতে হবে, আর ফলো করার পরও যদি ইফ উই ফেল, দেন ইউ আর গোয়িং টু টেক রেসপন্সিবিলিটি অফ আস অর অফ আওয়ার ফেলিয়ার। এখানে কি কোনো মানে কমিউনিকেশন কোনো গ্যাপ আছে? জি না, লাউড অ্যান্ড ঠিক, ক্লিয়ার। লাউড এন্ড ক্লিয়ার, তাই না? তো এর মানে আপনাদের কি করতে হবে সেটা এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে। এর মানে এটা আপনারা দিয়ে দিচ্ছে, আপনারা এটা ফলো করবেন। এখানে এমন কিছু দেয়া নাই, এমন কোনো পয়েন্ট নেই যেটা আপনার বর্তমান মানে প্রফেশনালি যে কাজগুলো করেন, হতে পারে ইউ আর স্টুডেন্ট, হতে পারেন ইউ আর সিএফও, হতে পারেন ইউ আর ম্যানেজার, হতে পারেন ইউ আর বিজনেস ওনার। আপনার দৈনন্দিন যে কাজকর্ম সেখানে 1% কোনো হ্যাম্পার হবে না, বাট বেটার রাদার ইট উইল হেল্প ইউ টু গ্রো ফার্দার উইথ আদার পিপল। মানে এখানে আমাদের যে একটা মানে আমার যে স্বপ্ন, 2 and 2 makes 22, এটা আমার স্বপ্ন। সবাই হয়তো 2 এ 2 4 হয়, 5 হয় বলে, কিন্তু আমার যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন সেটা হবে 2 এ 2 22 হবে বা তার বেশি হবে। এটি কিন্তু স্বপ্ন, এটা তখনই সম্ভব যখন সেম গোল নিয়ে মানুষ এগিয়ে যায়। সেম গোল, একদম ভেরি সিম্পল, আমাদের গোল কিন্তু সেম সেম। মানে আপনি যখন এখন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার টার্গেট থাকবে কি হবে? ম্যানেজার হবেন। যিনি ম্যানেজার তার টার্গেট থাকবে সিনিয়র ম্যানেজার হওয়া। যিনি সিনিয়র ম্যানেজার তার টার্গেট থাকবে এজিএম হওয়া। যিনি এজিএম তার টার্গেট জিএম। যিনি জিএম তার টার্গেট ফাইন্যান্স কন্ট্রোলার হওয়া। যিনি ফাইন্যান্স কন্ট্রোলার তার টার্গেট সিএফ হওয়া। ভেরি ক্লিয়ার কাট। এখানে কিন্তু কেউ কারো মানে কম্পিটিটর না, সবাই। কিন্তু বাংলাদেশ কিন্তু বিশাল বড় একটা দেশ, এখানে 18 কোটি লোকজন বাস করেন। তো এখানে 18 কোটি মানুষ, মানে আপনার কম্পিউটার কেউ নেই এখানে। শত শত কোম্পানি আছে বাংলাদেশে। সিএ, সিএমএ বা এসসিএ এদের সংখ্যা কত? মানে হয়তো 4,500 হবে। 4,500-র মধ্যে হয়তো 500 মারা গেছে। এরপরে আপনি হয়তো 1,500 হবে প্রায়। হ্যাঁ, আমাদের সিএ যদি বলেন, এখানে 600+ ফার্ম আছে এখানে, অনেক ফার্মে অনেকগুলো পার্টনার আছেন। প্রায় 1,500 যদি আপনি ধরেন সিএ সিএমএ তে প্র্যাকটিস করেন, এই 4,000 থেকে 1,500 বাদ দিলে 2,500 প্রফেশনাল বা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছেন সিএ, সিএমএ, এসসি। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, যেমন ধরেন স্কোয়ারের 40 জনের বেশি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। আপনি মেঘনা গ্রুপে 40 জনের বেশি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, পাওয়ার গ্রিডে 40 জনের বেশি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। এর মানে এমন কয়েকটা গ্রুপ আছে যেখানে 10+ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। দ্যাট মিনস কি বাংলাদেশের
বেশিরভাগ কোম্পানির সিএফও দে আর নট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। এখানে কি আপনাদের কোনো কনফিউশন আছে কিনা বাসছে? না স্যার, বাংলাদেশে কি কনফিউশন নেই। হাজার হাজার কোম্পানি না? এর মানে কি হাজার জি। হাজার কোম্পানি, কিন্তু বাংলাদেশে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট মাত্র 2,500 যারা চাকরি করেন, বাকিরা প্র্যাকটিস করেন, বিদেশে আছেন। হ্যাঁ, আর সব মানে আপনি বলতেন 80 থেকে 90% কোম্পানি যারা রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানিতে লিস্টেড, তাদের 80 থেকে 90% কোম্পানির সিএফও বা হেড অফ অ্যাকাউন্টস নন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? এই কারণে আপনার ফার্স্ট এই প্রমিসটা আপনাকে ইউ হ্যাভ টু, মানে এটা আপনার দায়বদ্ধতা নিতে হবে। এটা মানে নট এ প্রেশার। এটা আপনার মানে আপনি যেটা শিখেছেন সেটা অন্যকে শেখানোর একটা মানসিকতা। এরপরে আমাদের যে একটা মানে স্বপ্নের একটা প্রজেক্ট, আমাদের স্বপ্নটা কোথায় আমরা করব সেটা আমরা এখানে আমরা পরের পেজে দেখতে পাচ্ছি যে প্রতিদিনের যে ক্লাসটা, এটা একটা সুন্দর স্ট্রাকচার একটা ফরম্যাট আছে। অনলাইনের ক্লাসগুলো এখানে আমি বলি এটা কিন্তু নট অনলি অনলাইন, এটা কিন্তু হাইব্রিড সেশন হবে। কারণ আমাদের এই অনলাইনে যে লার্নিংটা, যেমন আপনি হয়তো অ্যাকাউন্টিং এর কোর্স শেষ হলো, তখন আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আমাদের ওয়ার্কশপ থাকে, সেই ফিজিক্যাল ওয়ার্কশপ আপনার শেখার সুযোগ আছে। আবার ট্যাক্সের আমরা এখানে হয়তো অনলাইনে আমরা 25 দিন প্ল্যানিং আমাদের, 25 দিন পরে আমাদের ফিজিক্যালি আবার আমরা একটা অডিটেড অ্যাকাউন্টস থেকে আপনি রিটার্ন তৈরি করবেন সেটা আমরা দেখাবো। এরপরে ধরেন আপনার ভ্যাটের ক্লাস শেষ, ভ্যাটের ক্লাস শেষ হওয়ার পরে ভ্যাটের যে মান্থলি রিটার্ন সেটা আমরা আলাদা একটা ওয়ার্কশপ করবো। এর মানে এই এই পুরো মডেলটা হবে অনলাইন প্লাস হাইব্রিড, বাট আমরা প্রথম থেকে এই অনলাইনের ক্লাসটাকে শেষ করব। এখানে আমাদের ক্লাসের স্ট্রাকচারটা দেখেন, বাম পাশে আমাদের ক্লাস শুরু হবে রাত 8:30 থেকে 10:30 মানডে এবং ওয়েডনেসডে, এবং জুম অনলাইনে। এবং এখানে কিছু প্রোটোকল আছে সেটা আমি শেয়ার করব, সেই নিয়ম কানুনগুলো সবাই মেনে চললে আমাদের জন্য ভালো হবে, ক্লাসটা স্মুথলি রান করার সুবিধা হবে। এখানে পার্ট ওয়ান দেখেন, এখানে কিন্তু পাবলিক স্পিকিং একটা সুযোগ থাকবে। কিভাবে? প্রথম 20 থেকে 30 মিনিট এই সেশনটা কন্ডাক্ট করবেন যে কোনো একজন মেম্বার, যেমন আজকে আমাদের ইবনে নাহিদ কন্ডাক্ট করেছেন। এরপরের ক্লাসে কিন্তু এই প্রথম 20 থেকে 30 মিনিটে কে কন্ডাক্ট করবে সেটা আগে থেকে আপনি রেডি হয়ে নেবেন। এই এই প্রথম 20 থেকে 30 মিনিটের কি পার্ট থাকবে, ওখানে থাকবে আগের ক্লাসে কি কি জিনিস ডিসকাশন ছিল তার একটা সামারি থাকবে। সে হয়তো মেম্বারদের বললো ঠিক আছে আপনি কি নোট নিয়েছেন গত ক্লাসে সেটা বলুন। এরপরে নতুন যারা মেম্বার জয়েন করেছেন তাদের একটা ইন্টারাকশন, এবং আমাদের যে মেইন একটা ফিচার যে 365 সেকেন্ডস একটা গ্রোথ মডেল আছে ডেলি, সেটা কি মেনটেন করেন, কিভাবে করেন সেটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স। মানে কি ফার্স্ট 20 থেকে 30 মিনিটস আমাদের পাবলিক স্পিকিংটা প্লাস লার্নিং ইন্টারাকশন সেশন হবে। এরপরে পার্ট 2 সেটা হতে পারে ট্যাক্স, হতে পারে ভ্যাট, হতে পারে অ্যাকাউন্টিং, হতে পারে কস্টিং, হতে পারে বাজেটিং, হতে পারে ফার্ম ম্যানেজমেন্ট হতে পারে। এই আমাদের যে এই টপিকস গুলো নিয়ে একজন মেন্টর ক্লাস নেবেন, সেটা হতে পারে আমি, হতে পারি সেটা যে কোনো একজন হতে পারে। এটা আমাদের মিডল পার্টে থাকবে। এরপরে শেষের পার্টে, ক্লোজিং পার্টে আবার 20 থেকে 30 মিনিটের একটা সময় থাকবে, সেখানে অন্য একজন আবার কন্ডাক্ট করবে সেশনটা, যে আজকের সেশনে কি কি ডিসকাস হয়েছে, আপনি কি কি নোট নিয়েছেন। এবং একদম শেষে গিয়ে আবার ক্লাস যিনি মানে ফ্যাসিলিটেটর, তিনি আবার মানে পুরো ক্লাসটা সামারি রিপিট করে তারপরে সেশন শেষ করে দেবে। এবং আমরা চেষ্টা করব এই ব্যাচে যে প্রতি মাসে যেন একটা আমরা ফিজিক্যাল মিট আপ করতে পারি। এখানে আমি ডান দিকে দেখে রাখছি, আমরা চাইলে এই মে মাসের 1 তারিখে একটা ফিজিক্যাল মিট আপ করতে পারি। ফিজিক্যাল মিট আপ করলে সুবিধা কি, আপনি ধরেন এখানে তো আমরা অনলাইনে অনেককে চিনি না, বাট ফিজিক্যালি দেখা গেছে আপনি হয়তো আপনার মানে ফার্মের একজন কলিগ হতে পারে, আপনার কোম্পানি হতে পারে, অথবা আপনার এলাকার হতে পারে, আপনার পাশে পাশে হতে পারে, অথবা আপনার অফিসের কাছের একজন কলিগ হতে পারে, অনেক কিছু হতে পারে, বা আপনার গ্রামের বাইরের একজন হতে পারে, তাই না? সো মেনি থিংস মে হ্যাপেন। এর মানে কি আমাদের ফিজিক্যাল ইন্টারাকশন গুলো আমাদের জন্য আরো বন্ডিংটা আরো স্ট্রং হবে, প্রফেশনাল নেটওয়ার্কিংটা আরো শক্তিশালী হবে, যাতে করে আমাদের সবার জন্য একটা বেনিফিট হবে। আমাদের যে অনলাইনের যে লার্নিং এর যে কিছু টিকেট আছে সেটা এখানে একদম সুন্দর করে দেওয়া আছে। আপনি লেকচার শুনতে হবে, ভালো করে শুনতে হবে, নোট লিখতে হবে। এটা কিন্তু আমাদের এই ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে রিকোয়েস্ট করবো মেনে চলবেন। এই যে নোট আপনি লিখবেন, এই নোটটা কিন্তু বিশ্বাস করেন আপনার জন্য সারা জীবনের রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আমি 2017 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইএম কলকাতায় আমি ট্রেনিং করেছি, এখনো কিন্তু সেই নোটটা আছে। মাঝে মাঝে আমার মনে পড়ে যে এই বিষয়টা তো আমাদের ওই ট্রেনিং এ ছিল, দেখে নোটে আমি কি লিখেছি, দেখা গেছে আমার খুব কাজে লাগে। হয়তো একটা দুইটা ছোট্ট ছোট্ট পয়েন্ট, বাট সেটা ইট ইট হেল্পস মি লট। হ্যাঁ,
এবং আপনার আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্বে আপনাকে ডেফিনেটলি কথা বলতে হবে, কথা শুনতে হবে। এবং এখানে আমরা যখন কথা একজন বলবো তখন অন্য একজন থেমে যাব। দুজন থামা যাবে না, আপনি কথা বললে চালিয়ে যাবেন, দেখবেন একজন থেমে যাবে, ঠিক আছে? এবং ডেইলি প্রতিদিন হয়তো 5 থেকে 10 মিনিট আপনি সকালে বা রাতে ঘুমানোর আগে 2বার হোয়াটসঅ্যাপ দেখবেন, যাতে করে আপনি কোনো কিছু মিস না যায়। এরপরে আপনার যে জুম প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। ভিডিও যখন অন করবেন সেটার জন্য আপনার ফরমাল এনভায়রনমেন্ট থাকে। আপনার হেডফোন, মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম এগুলো আপনি সবসময় চেক করেন, এবং আপনার বাসায় যদি ওয়াইফাই সমস্যা হয় মোবাইলের ইন্টারনেট ডাটাটা বেশি ভালো কাজ করে, এটা আপনারা দেখে নেবেন। এবং এখানে এই সহযোগিতা ও নেতৃত্ব, এখানে কিন্তু লিডার কারা, দ্য পার্সন হু ইজ হেল্পিং আদার টু গ্রো, হি or she ইজ এ লিডার। এর মানে কি, আমাদের এখানে সবচেয়ে বড় যে শক্তির জায়গা, এখানে শত মেম্বার আছেন। আমরা আরো গ্রুপ আছে, সেগুলো আপনাদের অ্যাড করে নেবো। আপনারা চেষ্টা করেন প্রতিদিন কারো না কারোর সাথে নেটওয়ার্কিং করার জন্য। এতে করা হবে কি, আপনার পাবলিক স্পিকিং স্কিল বাড়লো, আপনার নেটওয়ার্কিং স্কিল বাড়লো। আপনি মানে দেখবেন আপনি অনেক কিছু বেনিফিট পাচ্ছেন, ইউর গেটিং সো মেনি বেনিফিটস ইফ ইউ নেটওয়ার্ক উইথ দ্য পারপাস। এরপরে আমরা জুমে মিটিং এ যখন ঢুকবো তখন আমরা আমাদের নামটা লিখে নেব। অনেক সময় বিভিন্ন নাম থাকতেই পারে, আপনি ঢুকে সাথে সাথেই রিনেম করে নেবেন। এরপর আমাদের টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল, সেটা আমরা চেষ্টা করবো যদি কোনো পয়েন্ট আপনার বুঝতে সমস্যা হয় সেটা আপনি গ্রুপে শেয়ার করে দিবেন। এবং আপনি চাইলে এখানে আমাদের অনেক মেম্বার আছেন, হয়তো এই যে একজন বললো সে মানে ট্রেজারি ম্যানেজমেন্ট খুব ভালো বোঝে, আপনি ট্রেজারি ম্যানেজমেন্ট আপনি চাইলে আমাদের সোমবার বুধবারের বাইরে আপনি শনিবার একটা ক্লাস নিতে পারেন, মঙ্গলবার একটা ক্লাস নিতে পারেন, ঠিক আছে? আজকে আমি ব্যাংক রিকনসিলিয়েশন তো সবাই পড়ে, এটা তো আমি ব্যাংক রিকনসিলিয়েশন পড়াই, আমি সময় নষ্ট নাও করতে পারি, আমি ওই সময়টা আরো অন্য কাজে আপনার ইউজ করতে পারি, হ্যাঁ? অন্য যেটা আপনার জন্য বেশি বেনিফিট। আপনারা যে কোনো একজন চাইলে, হ্যাঁ আজকে ব্যাংক রিকনসিলিয়েশনের উপর ক্লাস নেবো, আমি অ্যাকাউন্টিং এর যে বেসিক টার্ম সেটার উপর ক্লাস নেবো, যাতে করে আমাদের টাইম গুলো সেভ হয়, হ্যাঁ? এই এই জায়গাটা আপনারা আমাকে হেল্প করবেন। এখানে আমাদের যে ইউনিক ফিচার, এটা আমার বলতে পারেন অনেক বছরের একটা সাধনা, এই যে টিম 365 গ্রোথ মডেল, এটা কিন্তু আমাদের ইট ইজ মানে ইট উইল মেক ইউ ডিফারেন্স, হ্যাঁ? এটা আপনার লাইফটাকে ইট উইল মানে ট্রান্সফর্ম ইউর লাইফ ফ্রম গুড টু বেটার, বেটার টু দ্য বেস্ট। এটার ফিলোসফি কি? স্মল ডেইলি ইমপ্রুভমেন্টস ক্রিয়েট এক্সট্রাঅর্ডিনারি এক্সক্লুসিভ এক্সিকিউটিভ সাকসেস। এটা আপনার প্রতিদিন কিন্তু আপনাদের করতে হবে। এটা কি প্রতিদিনের, তাই না? এটা এভরিডে। 365 কেন বলেন তো? মানে 365টা কেন বলা হয়েছে? এনি আইডিয়া? স্যার এটা Everyday রেগুলার change। এক বছর কয়দিন? 365 দিন। এর মানে কি এবং 365 দিনে আপনি কিছু কিছু শিখবেন। এটাই দেখেন, ডেইলি নন নেগোশিয়েবল, মানে আপনি এটা এটা কম্প্রোমাইজ করাই যাবে না। কি কি? রেকর্ড এন্ড শেয়ার ইউর ডেইলি 365 সেকেন্ডস ভিডিও, প্র্যাকটিস স্ট্রাকচার ডেইলি নোট এট নাইট। বাসায় ফিরে আপনি প্রতিদিন নোট লিখবেন। আপনি কিছু করেননি সেটা নোটে লিখবেন, যে আজকে আমি কিছুই করিনি, নোট লিখবেন, ঠিক আছে? ভিডিও করবেন যে হ্যাঁ আজকে আই সাপোজ টু record a 365 seconds video, though I have not yet I did not get much time for recording the video or taking notes. I am committed, I'll do it from next day. That means এতে আপনার 365 সেকেন্ডের ভিডিও হয়ে গেল, ঠিক আছে? মানে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্টের পড়াশোনা নিয়ে আপনি ভিডিও করবেন, আপনি যদি চাকরিজীবী হন চাকরিজীবীর পড়াশোনা ভিডিও করবেন, আপনি যদি একজন প্র্যাকটিশনার হন আপনি ক্লায়েন্টের জন্য কি ধরনের পিচ করবেন, কালকে আপনার কি মিটিং আছে, সেটা নিয়ে আপনি সুন্দর একটা 365 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন। এখানে কি মানে কনফিউশন আছে কিনা? ভিডিওটা এটা ম্যান্ডেটরি, এবং প্রতিদিন নোট নেওয়াটা এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এবং এখানে এই যে 5 ফাউন্ডেশনস অফ গ্রোথ, এই আমাদের যে গ্রোথ মডেলের 5টা ফাউন্ডেশন। ফার্স্ট ফাউন্ডেশনটা ডিসিপ্লিন, ডিপ লার্নিং, কারণ আপনি যখন রেগুলারলি পড়াশোনা করবেন তখন আপনি ভিতরে ঢুকে গেছেন। অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন, আমরা চাচ্ছি যে ক্লাসরুমে লার্নিংটাকে আমরা ওয়ার্ক প্লেসের সাথে কানেক্ট করতে চাচ্ছি, যে এই জন্য আমরা চাচ্ছি যে এই যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে যখন দেওয়া হবে সেটা আপনারা একদম সিরিয়াসলি কাজ করবেন। এঙ্গেজমেন্ট এন্ড কোলাবোরেশনে আমরা সবাই চাই যে একজন একজনকে হেল্প করবেন, সবাই সবাইকে হেল্প করে, এই যে 2 and 2 10 to 2 হবে, এটা আমরা চাচ্ছি। এবং লিডারশিপ এন্ড পার্সোনাল ব্র্যান্ডিং, কারণ আমাদের অনেক মেম্বার আছে, তার ভেরি মাচ কম্পিটেন্ট। এই যে আপনার নেটওয়ার্কিংটা কিন্তু আপনাকে আলটিমেটলি ইট উইল হেল্প ইউ অ্যান্ড হেল্প আদার্স। এখন আপনি যখন অন্য মানুষকে হেল্প করবেন তখন নিজে গ্রো করবেন, এভাবে কিন্তু আমাদের এই কমিউনিটিটা স্ট্রং হবে। এখানে কারো কোশ্চেন আছে কিনা বা কনফিউশন আছে কিনা? আমাদের কমিটমেন্টটা কি দেখেন, প্রিপেয়ার, প্র্যাকটিস, ফোকাস, মাস্টার অ্যান্ড বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইউরসেলফ। কারণ আমাদের প্রিপারেশন আর প্র্যাকটিস দুটো ভিন্ন ওয়ার্ড। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ পার্সন পারফেক্ট, এটা কিন্তু ভুল কথা।
প্র্যাকটিস করলে হবে না, আপনাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা আর প্র্যাকটিসটা দুই জিনিস। প্র্যাকটিসটা আপনি ভুল প্র্যাকটিস করতে পারেন, কন্টিনিউয়াস ভুল জিনিস শিখতে পারেন, কিন্তু প্রিপারেশনটা আপনি যদি সঠিক মেন্টরের দিক নির্দেশনা থাকে, সঠিক গাইড থাকে, তখন যে প্র্যাকটিস হবে। আর সঠিক দিক নির্দেশনা না থাকে, প্র্যাকটিসটা কি আকাশ পাতাল ব্যবধান হওয়ার কথা? আপনারা কি বলেন? রাইট ডিরেকশন প্র্যাকটিস আর উইদাউট ডিরেকশন প্র্যাকটিস কি সেম হবে? না স্যার, ঠিক হওয়ার কথা? না স্যার, কখনো না স্যার। এই জন্য আমাদের টার্গেট থাকে বেস্ট জিনিসটা শেখা, কারণ আমাদের এখানে শতাধিক মেম্বার আছে। আপনি যাতে তাদের কাছ থেকে বেস্ট প্র্যাকটিসটা নেবেন, আপনি যেটাই কনফিউশন থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন যে এটার বেস্ট প্র্যাকটিসটা কি, আমি জানতে চাই। ঠিক আছে? তো আমাদের এই সিলেবাসটা আমাদের এখানে 18, আমাদের যেহেতু 4 মাসের প্র্যাকটিস, এটা মানে 4 মাস ইনিশিয়ালি, এটা 18 থেকে 20 উইক হতে পারে। তো এটা আমাদের কি কি থাকবে? আমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কস্টিং, বাজেটিং, ট্রেজারি, ট্যাক্স, ভ্যাট, কর্পোরেট কমিউনিকেশন, এগুলো থাকবে, যাতে করে আমরা একজন ম্যানেজার থেকে কিভাবে একজন সিএফও হওয়া যায় সেটা আমরা করবো এখানে। আমাদের লেকচার থাকবে, তারপরে ইআরপি নিয়ে আমাদের থাকবে, আপনাদের গাইডেন্স থাকবে, এটা আমরা শেয়ার করবো আপনাদের সামনে। ঠিক আছে? তারপরে আমাদের এই যে উইক 1 থেকে 3 আমরা চেষ্টা করবো 3 সপ্তাহে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং রাখার জন্য। এখানে একদম অ্যাকাউন্টিং এর ফুল সাইকেলটা দেখানো হবে, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে ম্যাপিং করবেন, ইআরপি ভার্সেস ম্যানুয়াল অ্যাকাউন্টস এর কি কি থাকবে। এখানে আপনার টাস্ক থাকবে কি, আপনি নিজে একটা কোম্পানির যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটা আপনি নিজে তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? হ্যাঁ। এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড লোকাল অ্যাডজাস্টমেন্ট, আমাদের প্রতিটা মানে ইয়ার ক্লোজিং, মান্থ ক্লোজিং কিন্তু এক্রুয়াল প্রভিশন থাকে, ডেপ্রিসিয়েশন থাকে, এগুলো আমরা আমরা কি করি, একটা অ্যাডজাস্টমেন্ট দেই, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা এখানে ডিসকাস করবো। ঠিক আছে? এরপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এটা আমাদের যে ম্যানেজার ডিসিশনের জন্য ফাইন্যান্সিয়াল, কারণ আপনি এই যে ওয়ারেন বাফেট থেকে শুরু করে একজন কোম্পানির চেয়ারম্যান থেকে শুরু করে একজন ম্যানেজার থেকে সবাই কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপর বেস করে কিন্তু ডিসিশন নিচ্ছে, তাই না? এই জন্য আপনার বিভিন্ন লেভেলে কি ধরনের আপনার নলেজটা দরকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেখানে, এটা ওপেনলি ডিসকাস করবো। একজন ম্যানেজারের জন্য কি দরকার, একজন এক্সিকিউটিভের জন্য কি দরকার, একজন জিএম এর জন্য কি দরকার, একজন সিএফ এর জন্য কোন লেভেলের অ্যানালিসিস দরকার এবং কেন কোনটা দরকার, সেটা নিয়ে আমরা এটা আলোচনা করবো। কস্টিংটা বেশ করে আমরা একটা কোম্পানির একটা কস্টিং দেখাবো, ওভারহেড অ্যালোকেশনটা একটা কমপ্লেক্স জিনিস, সেটা আমরা দেখাবো, এবং একটা কস্ট শিট আপনি বিশেষ করে গার্মেন্টস এর বা এফএমসিজির একদম প্র্যাকটিক্যাল কস্ট শিট, কারণ কস্টিংটার কি কি কম্পোনেন্ট থাকবে এই সবকিছুই আমরা একদম প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে দেখাবো। ঠিক আছে? তারপরে যে কন্ট্রিবিউশন মার্জিন, ব্রেক ইভেন অ্যানালাইসিস, কারণ ব্রেক ইভেন অ্যানালাইসিস ছাড়া আপনি কিন্তু ইউ উইল নট গেট দ্য রাইট থিং। এই যে আমি সেদিন একটা ফেসবুকে পোস্টিং দিয়েছিলাম যে একটা কোম্পানির সেলসও বাড়ছে, পড়াশোনা বাড়ছে, কিন্তু সিএফও টেনশনে আছে, ছাড়া যেতে পারছে না। এর কারণটা কি ছিল? কারণটা ভেরি সিম্পল, কারণটা ওদের যে সেল ছিল সেটা ব্রেক ইভেন এর নিচে ছিল। আরো অনেক কারণ আছে, ওয়ান অফ দ্য রিজনস। এখন আপনার সেল করেছেন, প্রোডাকশন করেছেন, কিন্তু আপনার ব্রেক ইভেন এর উপরে উঠে নাই, তাহলে কি আপনার কি হবে, ব্যবসা হবে? হবে না, কারণ ইম্পোর্ট কস্টিং হায়ার দেন এক্সপোর্ট প্রসিড। হ্যাঁ। বাজেটিং এর জন্য আমাদের এই যে সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, কস্ট বাজেট এবং একটা মাস্টার বাজেটের কনসেপ্ট এবং মাস্টার বাজেট কিভাবে তৈরি করেন সেটা আলোচনা করবো, এবং আপনার বিভিন্ন বিজনেস ইউনিট এবং আপনার সবচেয়ে বড় যে একটা বাজেটিং করার জন্য যে কস্ট সেন্টার ম্যাপিংটা কিভাবে করবে সেটা আপনার জন্য খুবই জানা দরকার, এবং কস্ট সেন্টার ম্যাপিংটা জানাটা প্রতিটা ম্যানেজার সিএফওর দায়িত্ব। এবং শুধু বাজেটটা কি, আপনি অ্যাকাউন্টেন্টের কাজটা কি বা সিএফওর কাজ কি, অনেক সময় অনেক কোম্পানি ভুল করে, অ্যাকাউন্টস পুরো বাজেটটা তৈরি করে দেয়, কারোর সাথে কথা না বলে যোগ বিয়োগ করে বাজেট তৈরি করে দেয়। বছর শেষে বা যখন আপনি বাজেট ভেরিয়েন্স অ্যানালাইসিস করেন, তখন মার্কেটিং এর লোকজন বলে, প্রোডাকশন লোকজন বলে, এটা তো আমি জানি না, আমার বাজেট অ্যাকাউন্টস করছে। নো, আপনাকে বাজেটটা পার্টিসিপেটরি বাজেট হতে হবে। বাজেট ইজ নট দ্য কন্ট্রোলিং টুলস অনলি, এটা পারফরমেন্স বলতে পারেন আপনি, এটা পারফরমেন্স মনিটরিং টুলস। আপনি সবসময় পজিটিভ কথা বলবেন। হ্যাঁ। ট্রেজারি আমাদের যেটা থাকবে এখানে, ফান্ড ফ্লো, ব্যাংক রিকনসিলিয়েশন, ক্যাশ ফোরকাস্টিং কিভাবে করবেন, ট্রেজারি যে রিপোর্টিং গুলো কিভাবে হবে সেটা আমাদের এখানে করবো, এবং আপনার লোনের ডেফিনেটলি একটা লোনের আমরা চেষ্টা করবো কিভাবে প্রসেসটা পুরো এ টু জেড দেখাবো, এবং আপনার যে কি কি রিপোর্ট থাকবে শর্ট টার্ম, লং টার্ম, এবং এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় যে আপনার এলসি যে একটা মানে এলসি ওপেনিং, তারপরে অ্যামেন্ডমেন্টের পুরো প্রসেসটা, এলসি লাইফ সাইকেল পুরোটা আমরা দেখাবো, এবং ইম্পোর্টের যে কস্টিংটা সেটা আমরা এখানে সব দেখাবো, এবং ব্যাংকে নেগোসিয়েশনের জন্য আপনার কি কি ট্রিক্স বা কি কি কিছু গাইডেন্স থাকবে, হাউ টু নেগোশিয়েট উইথ দ্য ব্যাংকস, এবং এই যে পাবলিক স্পিকিং এর যে আপনার স্কিল গুলো সেটা এখানে আলোচনা করবো। শুধু এই ট্রেজারি ডিপার্টমেন্ট না, এটা অ্যাকাউন্টেন্টের জন্য
কিছু কমিউনিকেশন স্কিল থাকা দরকার, কিছু সফট স্কিল থাকা দরকার। সেটা আমরা এখানে ডিসকাস করবো। বা ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য, ট্যাক্স ডিপার্টমেন্ট, ভ্যাট ডিপার্টমেন্টে যখন আপনি কাজ করবেন, ওখানে কিন্তু আপনার কিছু স্কিল দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। হাউ টু ডিল উইথ দ্য ট্যাক্স অথরিটি, হাউ টু ডিল উইথ দ্য ভ্যাট অথরিটি। এখানে আমরা ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সে পুরো কম্পিটিশন দেখাবো, কিভাবে অ্যাসেস করবেন, কিভাবে রিটার্নটা ফাইল করবেন, সেটা আমরা পুরো প্র্যাকটিক্যালি দেখাবো, উদাহরণ সহ দেখাবো। এবং টিডিএস এর যে মেকানিজমটা, উইথহোল্ডিং ট্যাক্স যেটা, সেটা আমরা এখানে দেখাবো। এবং এই যে প্রতি পিরিয়ডিক যে রিপোর্ট গুলো, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। এবার ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট এবং ট্যাক্সের যে বেসিক যে আপনার মানে কনসেপ্টটা, তারপরে যে ইম্পর্টেন্ট যে আপনার ডেফিনেশন, টার্মস, সেগুলো আমরা আলোচনা করব। এবং যে মূসকের যে বিভিন্ন ফর্ম, রিটার্ন গুলো আছে, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এগুলো আমরা পুরো আলোচনা করবো। এখানে বিটিএস, তারপরে ভ্যাট একটা অডিটের একটা মানে চিঠি আসলে সে চিঠি আপনি কিভাবে রেসপন্স করবেন, সেটাও আমরা এখানে আলোচনা করবো। তো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর জন্য রেশিও অ্যানালিসিস, সেটা ওই মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে চলে আসবে। কিভাবে আপনি মানে সিএফও এর জন্য কি ধরনের অ্যানালিসিস দরকার, ম্যানেজারের জন্য কি ধরনের দরকার, সেটা আমরা এখানে কভার করবো। এরপরে আমাদের ইআইপির বিশেষ করে আমরা এসিপি আলাদা কোর্স আছে, কিন্তু এসিপির ওভারভিউটা দেখাবো যে এসিপি থাকলে কিভাবে কাজ করবে, এসিপি উইদাউট এসিপি কি হয়, সেটা আমরা একটা বা দুইটা হতে পারে আমরা ক্লাস নেব। এবং আমাদের প্রতিটা পার্টে আমরা চেষ্টা করব এআই এর যে ব্যবহার করা যায়। এই যে ধরেন আমি আজকে আমি এই যে একটা প্রেজেন্টেশন স্লাইড দেখতে পাচ্ছি না, আমি ব্যস্ত ছিলাম, আমি জাস্ট 8:15-তে আমি এই কন্টেন্টটা একটা কপি লিখে আমি আমার এআই কে বলেছি যে তুমি আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দাও। সে আমাকে কিন্তু একটা এই পুরো স্লাইডটা কিন্তু আমি একটু হাত দিইনি, এআই তৈরি করে দিচ্ছে। কি স্লাইডটা কি কেমন হয়েছে আপনারা বলেন? শুধু পুরো স্লাইড এআই করে দিয়েছে, আমি অনেক একটা শব্দ ভালো বসাইনি। হয়েছে। জি, খুবই সুন্দর অবস্থা। দেন স্যার অর্গানাইজ পুরো কিচ্ছু করিনি আমি। ধরেন যেটা হয়েছে, এই যে উইক 17 পরে হাইপেনটা বড় ছিল, আমি ছোট করে দিয়েছি, এই একটা কাজ করেছি আমি, একটা ওয়ার্ডে টাচ করিনি, এখানে যা আছে সেটা আমি প্রেজেন্ট করলাম। এর মানে কি এআই টুলস এর যে স্মার্ট ইউজ আমি রেগুলার ইউজ করি, আপনাদেরকে আমি চেষ্টা করব। কারণ এআই এর বিষয়ে আমি আপনাদের একটা থ্রেড বলছি, এআই এর বিষয়ে আপনারা ওই আমি গত পরশু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওদের একটা প্রোগ্রাম ছিল যে কর্পোরেট অ্যান্ড একাডেমিয়ার যে সাস্টেনেবল একটা রিলেশনশিপ এবং সাস্টেনেবল গ্রোথ কিভাবে হয় পার্টনারশিপের মাধ্যমে। সেখানে আমি একজন স্পিকার ছিলাম, সেখানে আমি এই কথা বলেছিলাম যে এআই যারা ইউজ করেন তারা লিড দিবেন যারা এআই ইউজ করতে জানেন না তাদেরকে। সো আপনি এখন কোন জায়গায় থাকবেন, শুধু আপনার এই মানে পড়াশোনা বা এই জিনিস শিখলে হবে না, আপনাকে এআই এর মানে এই ইউজটা জানলে হবে কি আপনার ইট উইল হেল্প ইউ টু মেক ইউ রেগুলার টাস্ক ফাস্টার, মেবি 2 times 3 times or 4 times। এই স্লাইডটা তৈরি করতে আমার কমপক্ষে তো 1 ঘন্টা লাগতো, নাকি আধা ঘন্টা তো লাগতো। সেটা জাস্ট আমি ক্লিক করে দিলাম, সে করে দিল। প্রথমে সে স্লাইড দিয়েছে, বলছে না তুমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দাও, সে পাওয়ার পয়েন্ট স্লাইড দিল, ডাউনলোড করলাম, জাস্ট শেষ। এরপরে আমি হয়তো সময় পেলে বলবো আমাকে লোগো বসা দাও, এটা সেটা করো। তো এই সবকিছুই কিন্তু এই সফলতার মূল কি বলেন তো? আপনার এই যে আমাদের কোর্সের সাকসেস ফর্মুলা কোন জায়গায় বলেন তো? স্যার কনফিডেন্ট। এই পেজে সাকসেস ফর্মুলা, তাই না? কেন এই পেজে বলেন তো? এই পেজে সাকসেস ফর্মুলাটা কেন? 365। এর মানে কি আপনি এই যে আমাদের বলা হয়েছে যে আমরা অ্যাকাউন্ট শিখবো কয়দিন? 20 দিন, তাই না? এখন এই 20 দিন যে অ্যাকাউন্ট শিখবো, এটার কনসেপ্টটা কি? এটার কনসেপ্টটা আমরা যখন অ্যাকাউন্ট শুরু করবো, আপনি ওই সময়টা অ্যাকাউন্টসেই থাকবেন। মানে অ্যাকাউন্টিং এর যত আপনি ধরেন খুব অ্যাকাউন্টিং ভালো পারেন, আপনি কোয়ালিফাইড অ্যাকাউন্ট হতে পারেন, কিন্তু এরপরেও তো অ্যাকাউন্টিং এর অনেক কিছু খুঁটিনাটি থাকে। আপনি এই সময়টা অ্যাকাউন্টিং শেখার জন্য ব্যবহার করেন, যে অ্যাকাউন্টিং এর আপনি যেহেতু আমরা আইএফআরএস কভার করবো না, সেটা অন্য জিনিস, আপনি আইএফআরএস স্টাডি করেন। যে অ্যাকাউন্টিং আমি 20 দিনের যে 20 দিন বলা হয়েছে অ্যাকাউন্টিংটা আমরা স্টাডি করব, এই 20 দিনে আমরা আইএফআরএস নিয়ে আমি স্টাডি করব। এর মানে কি আপনার একটা ফোকাস থাকলো। এরপরে ধরেন আমাদের 2 সপ্তাহ ছিল, যে মানে এখানে 2 সপ্তাহ দেখতে পাচ্ছি যে কস্টিং বাজেটিভ 4 সপ্তাহ, মানে প্রায় 1 মাস, তাই না? 1 মাস আমরা কস্টিং বাজেটিং, কিন্তু হিউজ টাইম। কস্টিং বাজেটিং এর অনেক কিছু আছে, আপনি একদম নারী নক্ষত্র করে আপনি একটা মানে ফাইন্যান্সিয়াল মডেলিং তৈরি করে ফেলেন। মানে আপনার নতুন একটা প্রজেক্টের জন্য আপনি 10 বছরের ফিউচার
পজিশন করে ফেলেন। 10 বছরের ইনকাম স্টেটমেন্ট থাকবে, 10 বছরের ব্যালেন্স শিট থাকবে, 10 বছরের ক্যাশ ফ্লো থাকবে, সেটা করে ফেলেন। এই মানে কি আপনি ওই সময়টা 1 মাস ফোকাস থাকবেন। এখন কন্টিনিউয়াস লার্নিং এর জন্য আপনার ডেইলি কিভাবে শিখবেন সেটা তো আমরা 365 সেকেন্ডস মডেলটা শেয়ার করে দিয়েছি। এটা আপনারা রেগুলারই করেন। এর মানে কি আপনি ইউ আর লার্নিং এভরিডে। এখন যেখানে আপনি আটকাবেন সেটার সমাধান কোথায় পাবেন? হোয়ার ডু ইউ গেট দ্য সলিউশন? কোথায় পাবেন? গ্রুপই পাবো। গ্রুপে পেয়ে যাবেন। এর মানে কি আপনার এখানে মানে এখান থেকে নিতে হবে আপনাকে এখান থেকে নিতে হবে। আপনি যত নিতে পারেন তত আমরা দিতে পারবো। ঠিক আছে? তো আমাদের যদি আমরা সামারি করি, আপনাদেরকে ম্যান্ডেটরি 2 টো জিনিস আপনার লাগবে। কি, কি জিনিস লাগবে বলেন তো? আপনি তো গাইডেন্স পাচ্ছেনই। মানে আপনার থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল পাচ্ছেন। এখন এটা তো আপনাকে ইউ হ্যাভ টু সেল দোজ থিংস। এখন সেল করার জন্য আপনাকে যখন লিখবেন, আপনি লিখে দেখেন, আপনি ৩৬৫ সেকেন্ড মুখে বলা সহজ। কিন্তু যখন লিখতে যাবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে। আপনি যখন এআই টুলস এর হেল্প নেবেন, ভালো একটা সুন্দর ওয়ার্ড বলবেন। কারণ সুন্দর ওয়ার্ড আর সুন্দর পাবলিক স্পিকিং নট সেম। সব ওয়ার্ড দিয়ে কিন্তু পাবলিক স্পিকিং ভালো লাগবে না, লাগবে? নিজের কাছে কঠিন লাগবে। মানে কেমন যেন এলোমেলো লাগে। নাহিদ, তুমি কয়টা ভিডিও করছো? একটু তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো তো। স্যার আমার ভিডিওর সংখ্যা তো প্রায় 120টার মতো হবে স্যার, টোটাল। প্রথম থেকে আজকে বলো তো, এক্সপেরিয়েন্সটা বলো তো। স্যার সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে আমি তো সিএ ফার্মে ছিলাম। আমাদের আপনারা জানেন যে সিএ ফার্মের কাজ হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করা। এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে। হ্যাঁ, এখানে অ্যাকাউন্টিং সার্ভিস থাকে, ট্যাক্স, ভ্যাট, তারপরে অডিট থাকে। অডিটের মধ্যে আবার স্পেশাল অডিট, ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, ডিউ ডিলিজেন্স, বিভিন্ন ধরনের কাজ থাকে। তো মোস্ট অফ দা আমাদের সিএ স্টুডেন্টের একটা প্রবলেম হয় যে আমরা গ্রাজুয়েশন বা এইচএসসির পরেই সিএ ফার্মে ঢুকে যাই, ইন্টার করি। করার পরে আমাদের যে কাজগুলো আসে বা কাজগুলো করতে হয় একজন সিএ স্টুডেন্টের, এই কাজগুলোর ভলিউমটা অনেক হাই এবং রেসপন্সিবিলিটিটা অনেক হাই আর কি। নট অনলি যে সিএ স্টুডেন্ট হিসেবে সে কাজ করে, সে একজন কোম্পানির যে ল্যাক কোথায় আছে, রিস্ক কোথায় আছে, সেই রিস্কটা আইডেন্টিফাই করে কিভাবে মিটিগেট করা যায় সেই সম্পর্কিত একজন সিএ স্টুডেন্টের কিন্তু কাজ করতে হয়। এর পরবর্তীতে ম্যানেজেরিয়াল যারা ম্যানেজার আছে ওনারা বা পার্টনাররা ডিসিশন নিয়ে কাজগুলা মানে ওভারঅল একটা রিপোর্টিং স্টেজে নিয়ে আসে। কিন্তু ফিল্ড স্টেজে একজন সিএ স্টুডেন্টের কাজ করতে হয়, সেই কাজগুলো আমি করতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা রিপোর্টিং স্টেজে পৌঁছাতে যে আমার কিন্তু কিছু এভিডেন্স গ্যাদার করা লাগবে। তো এভিডেন্স গ্যাদার আমরা কার কাছ থেকে করি? একটা অর্গানাইজেশনের আপনারা জানেন যে সিএফও থাকে, জিএম, এজিএম, এরপরে ম্যানেজার থাকে, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমাদের কিন্তু এভরি স্টেজে কমিউনিকেশনটা করতে হয়। তো কমিউনিকেশন করার সময় আমার যেটা প্রবলেম হতো, আমি কমিউনিকেশন স্কিলে অনেক মানে হচ্ছে উইক ছিলাম। আমি প্রপারলি কমিউনিকেশনটা ওইভাবে করতে পারতাম না কনফিডেন্সের সাথে, যে আমি আসলে কি ডকুমেন্ট নিব, কিভাবে এভিডেন্সটা কালেক্ট করব এবং তার সাথে আমি কথা বলবো কিভাবে। একজন ম্যানেজেরিয়াল লেভেলের একজন মানুষ, একজন সিএফও, একজন জিএম, চিফ অ্যাকাউন্টেন্ট, উনি তো অনেক হায়ার লেভেলের মানুষ আমার থেকে। আমি আসলে কথাটা বলবো কিভাবে? তো এই যে কমিউনিকেশন স্কিলের যে একটা যে দুর্বলতা আমার মাঝে ছিল, সেইটা আমি টিম 365 এর এই 365 গ্রোথ মডেল অনুসরণ করে সেটা কাভার আপ করছি। আমি প্রত্যেকদিন টিম 365 এর যে গ্রোথ মডেল 365 সেকেন্ডের একটা পার্টিকুলার একটা ভিডিও বানাতাম। তো ভিডিওটা প্রথম 10টা-15টা ভিডিও বানিয়েছি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এরকম টপিকের উপরে ভিডিও বানিয়েছি। তারপরে আমি যেহেতু অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করতাম বা স্পেশাল অডিট দুই একটা করছি, তো অ্যাকাউন্টিং এর উপরে আমি কিছু ভিডিও বানাতাম, কিছু আইএস আইএফআরএস নিয়ে কথা বলার চেষ্টা করতাম, তারপরে অডিটের কিছু নলেজ নিয়ে একটু কথা বলার চেষ্টা করতাম। এইভাবে একটি একটি টপিক নিয়ে আমি হচ্ছে অনেকগুলো ভিডিও করার চেষ্টা করছি। তারপরে আমার হচ্ছে যে কমিউনিকেশন স্কিলের যে দুর্বলতাটা, এটা আমার অনেকটা কমে গেছে এবং আমি আমার যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন আমি সিএফও লেভেল পর্যন্ত মোটামুটি হচ্ছে গিয়ে কমিউনিকেশন এখনো পর্যন্ত করতে পারছি। রিসেন্টলি চিফ অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টরের সাথে কথা হয় আর কি মাঝে মধ্যে, এইরকম আর কি। তো ফ্লুয়েন্সিটা এসছে। তো পরবর্তীতে আমি নিজের একটা ইউটিউব চ্যানেলও হচ্ছে ক্রিয়েট করি। তো ওখানে আমার কিছু প্রায় 40-50টা ভিডিও আছে। আমার একটা ফেসবুক পেজও ওপেন করি, ওখানেও প্রায় 18,000-20,000-এর মতো ফলোয়ার আছে আর কি। তো সবকিছু মিলায়ে
আমার একটা স্কিল আর কি গ্রো হয়েছে, যে কমিউনিকেশন স্কিলে যে সমস্যাটা ছিল ওই ব্যারিয়ারটা আমি কাটিয়ে উঠতে পারছি। এবং প্রতিনিয়ত যখন আমি একটা করে ভিডিও বানাই ট্যাক্সের উপর বা ভ্যাটের উপর, তখন ওই পার্টিকুলার একটা টপিকের উপর কিন্তু আমার পড়াশোনা করতে হয় এবং ওই বিষয়টা জানতে হয়। ওই বিষয়টা আবার গ্রুপে ডিসকাশন করি, কারোর সাথে ফিজিক্যালি মিট আপ করি, তারপরে ওই বিষয়টা আমাকে পার্টিকুলারলি বলে দেয়। দিলে আমি তখন ওই বিষয়টা একটু উপরে কথা বলার চেষ্টা করি, কথা বললে আমার যে দুর্বলতাটা মানে কেটে যায়। তো ওভারঅল স্কিল এতটুকু আর কি ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। এখানে ওর মানে প্রেজেন্টেশনে কোন জিনিসটা ভালো লাগছে আপনাদের বলেন তো? আর উনি কনসিস্টেন্সি ডেভেলপমেন্ট করছে, আর কোনো টপিকে কথা বলার আগে সেই টপিকের সম্পর্কে উনি নলেজ গ্যাদার করছে, তারপরে উনি স্যার ভিডিও মেক করছে স্যার কনফিডেন্টলি, মানে সবকিছু ডেলিভারি দিতে পারছে। ওনার কথার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আপনাদের? স্যার কনসিস্টেন্সি, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে স্যার ওনার আপনি যেভাবে গাইডলাইনটা দিয়েছেন ওটা হচ্ছে ওনার প্রপার ফলো করা, এই দুইটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। উনি কিন্তু একবারও কোনো বলছে, খেয়াল করছেন আপনারা? না না স্যার, কোনো বলে নাই। এটি কনসিস্টেন্সি ছিল ওনার, যে স্পিকিং, ওনার যে কমিউনিকেশন মানে স্কিল, ডেলিভারি অফ হিজ স্পিচ ওয়াজ এক্সিলেন্ট। মানে আমাদের এখানে আপনাদের ফিউচারে টার্গেট থাকবে যে এটা বলা মানেই তার 10 টাকা দিতে হবে। ওই জায়গায় আপনারা যেতে চাইলে আমি নিতে পারবো। এই বললাম না, আপনারা হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো ডিপেন্ডস অন ইউ। আমরা সেখানে যেতে পারবো। যে আমি হয়তো আমি কোনো ক্লাসে বলবো, আজকে যদি কোনো আমি ও বলি আপনাদেরকে, আমি মানে ইউ উইল কাউন্ট দ্য নাম্বার হাউ মেনি টাইমস আই ইউজ আই উইল পে 10 টাকা, 20 টাকা, 100 টাকা ফর পার দেখবেন আমি চ্যালেঞ্জ দিলে আমি বলবো না। ঠিক আছে, আই ক্যান ডু ইট। তো এইটা নাহিদের মধ্যে এই চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্ট। আপনি নিজে একটা 5 মিনিটের ভিডিও তৈরি করে দেখেন যে আপনি ছাড়া মানে কতটুকু সম্ভব। এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা জিনিস। আপনারা কি বলেন? যারা রেগুলার কথা বলেন তাদের কাছে কি মনে হয় এই 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 যে একটা হ্যাবিট সে গ্রো করছে, এটা আপনার কাছে কি মনে হয়? এক কথা স্যার চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আমাদের মানে এই যে বেনিফিটটা আমরা পাচ্ছি তো, তাই না? মানে ভিজিবল তো। ইনশাল্লাহ। এই দেখেন সে কিন্তু একটা অবশ্যই স্যার। চ্যানেলে 18,000 ফলোয়ার তৈরি হয়ে গেছে এবং আপনি জানেন ওর ফাইন্যান্সিয়াল গেইন কত সেটা সে হয়তো এখন বলবে না। সেই স্টুডেন্ট পড়ে, তার স্টুডেন্ট এখন মানে বলে স্যার আমি এখন 10 মিনিট কথা বললে 500 টাকা পাই। ও কিন্তু প্রচুর স্টুডেন্ট পড়ায়। ঠিক আছে, এর মানে এই যে দেখেন আমি বলছি কি, আপনারা কথা বলা শিখলে, আপনি যখন লিখতে শিখবেন, পড়তে শিখবেন, ইট উইল ইনক্রিজ ইউর আর্নিং। এটা উইদাউট এনি হেজিটেশন। ঠিক আছে, আমরা আমরা একটা কাজ করতে পারি, সেটা আমাদের এই আগামী 3টা ক্লাস আমরা এই পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিলের মধ্যে রাখি। আপনারা কি বলেন? এই জায়গাটা আমরা ফ্লুয়েন্ট হলে তারপরে আমরা 1 তারিখ থেকে আমাদের ইসে চলে যাই। আপনারা কি বলেন সেটা? এটা খুবই ভালো এই হয়। আগামী 3টা ক্লাস মানে এই মাসের 3টা ক্লাস আমরা পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন, আমি আলাদা স্লাইড আছে ওইটা নিয়ে, যাতে করে আপনাদের বেসিকটা দাঁড় করে দিলে আপনারা তখন কথা বলে আরো স্পিড পাবেন। সবাই কি বলেন? জি স্যার, মিনিমাম একমত 10 স্যার। জন, 10 জনের হাত না তুলে তো আমি যাবো না। আমি তো 10 জনতে বলতে হবে কমপক্ষে। দেখি হাত তুলেন তো আপনারা, বা মানে আপনাদের শিখতে হবে কিভাবে করেন, হাত তুলতে হয় বা কিভাবে সিগন্যাল দিতে হয় বলেন। থামস আপ দেন সবাই। 1 জন, 2 জন, 3 জন থামস আপ, 4 জন, 5 জন, 10 জন হলে আমরা হয়তো যাইতে পারি। 6 জন, 7 জন, আরো 3 জন দরকার, 8 জন, 9 জন, আরেকজন লাস্ট জন। 10 জন এর মানে আমরা আগামী সেশন গুলোকে প্রথমে আমরা আমাদের পাবলিক স্পিকিংটাকে স্ট্রং করি। বাট আপনাদের এখন কাজটা কি? হোয়াটস ইউর নেক্সট জব? আজকে থেকে আপনার কি কাজ বলেন তো? স্যার দুইটা মডেল ফলো করা, একটা নোট করা এবং হচ্ছে 365 ভিডিও মেক করা। এটা ডেলি করতে হবে। এর মানে কি আমাদের নেক্সট ক্লাসের আগে আপনার 3টা ভিডিও হয়ে যাবে। আজকে আপনি ইন্ট্রোডাকশন ভিডিও করবেন, কালকে 2টা, পরশু 3টা, তাই না? পরশু আমাদের ক্লাসের আগে আপনার 3টা ভিডিও করে ফেলতে হবে। আজকে আমাদের যে আপনি নোট নিয়েছেন সেটা প্রমাণটা আমরা এখনই পাচ্ছি। আমাদের 10:30টা ক্লাস শেষ। আপনারা কে কি নোট নিয়েছেন সেটা আপনি 30 সেকেন্ডসে বলেন, একজন একজন করে বলেন। এটি আমাদের মডেল। ফার্স্টে দেখেন নাহিদ শুরু করলো, নেক্সট ক্লাসে আপনারা যে কেউ একজন শুরু করবেন, ক্লাস আমি নিব,
এরপরে আবার লাস্টে আপনার কি, কি নোট নিয়েছেন সেটার উপরে কথা হবে। এর মানে কি আপনি যখন এই কন্টিনিউয়াসলি ভাবে আপনি এবং এই লার্নিং গুলো কালকে শিখবেন, পরশু শিখবেন, প্র্যাকটিস করবেন, গ্রুপে ডিসকাস করবেন। কারণ আমি তো হয়তো ছেড়ে দেবো। আপনি এই যে পাবলিক স্পিকিং নিয়ে আমাদের এই আগামী 10 দিনের টার্গেট, একদম পাবলিক স্পিকিং নিয়ে ঝালাই করে ফেলো 10 দিন, ঠিক আছে? গিভ হাউ টু স্পিক, হাউ টু মোটিভেট, হাউ টু বডি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু, দেয়ার আর সো মেনি টুলস ফর পাবলিক স্পিকিং। এগুলো আপনি স্টাডি করেন। তো আপনারা বলেন, 30 সেকেন্ড করে বলেন কে কি নোট নিয়েছেন। 30 সেকেন্ডস। স্যার, আমি বজলুল আহমেদ বলতেছি। আমি প্রথম যেটা নিয়েছি যে 30 মিনিটস আমাকে কন্টেন্ট ক্রিয়েটের জন্য সময় দিতে হবে। আর অ্যাডভাইস দুইটা দিয়েছেন, ডায়েরি মেনটেন করতে হবে, ভিডিও করতে হবে 365 সেকেন্ডের জন্য। ইন্টারভিউ এর জন্য ভালো করার জন্য কনফিডেন্স গ্রো করতে হবে, এবং কনফিডেন্সটা আসে নলেজ প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে। আর এখানে আমাদের গ্রুপে কোনো জাজমেন্ট নাই, সবাই আমরা হেল্পফুল, সবাই হেল্প করতে হবে, একে অপরকে হেল্প করবো। এটা হলো নেটওয়ার্কিং টিম। আর শেখার জন্য যেগুলো বিষয়গুলো আপনি শেয়ার করছেন, যে অ্যাকাউন্টিং প্রিপারেশন, ভ্যাট, ট্যাক্স, তারপর আরজেসি রিটার্ন, বাজেটারি কন্ট্রোল, কস্টিং, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ফান্ড ম্যানেজমেন্ট, এজিএম, এফডিআই, এটসেট্রা। ওভার টু স্যার। থ্যাংক ইউ। আর দুজন বলেন, আর কয়েকজন বলেন কি নোট নিয়েছেন, কে কি নোট নিয়েছেন। স্যার এই যে আপনার অ্যাডভাইসের নোট নিয়েছি, ডায়েরি মেনটেন করতে হবে, এভরিডে ভিডিও মেকিং করতে হবে, তারপর কম্পিটেন্সটা বড় করার জন্য স্যার নলেজ শিখতে হবে, তারপরে জানতে হবে, ইয়ে করে ভিডিও করতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, তার কনফিডেন্স বাড়াতে হবে। এবং স্যার আপনার গ্রোথ মডেল 360 যে গ্রোথ মডেলের কথা বলছেন, এইটা একটু লিখে নিছি, এটা ফলো করতে হবে ইচ এন্ড এভরিডে। এটাই স্যার। থ্যাংক ইউ। নেক্সট। আমি স্যার মোহাম্মদ আমি শহীদুল রায়হান ইসলাম বলছি। বলছি। বলা শুরু আহ, করলে থামবেন না, ঠিক আছে? তখন একদম থেমে যাবে অটোমেটিক। তহিদুল ইসলাম বলছি। প্রথমত আমাদেরকে ডায়েরি মেনটেন করতে হবে, যেন আমরা প্রতিদিনের লার্নিংটা ডায়েরিতে মেনটেন করতে পারি। ইন কেস ফিউচারে যদি কখনো কোনো প্রবলেম হয়, সেটা আমরা রিকল করতে পারবো ডায়েরি থেকে। এবং প্রতিদিন আমাদের যে লার্নিংটা, সেটা আমি পাবলিক স্পিকিং এর মাধ্যমে আরো বেশি ইন্টারনালাইজ করতে পারি। এবং সেটার জন্য আমাকে 365 সেকেন্ডের একটা করে ভিডিও তৈরি করতে হবে প্রতিদিন। এবং প্রতিদিন ট্রাই করতে হবে নতুন নতুন লার্নিং, এবং এটা মানে কন্টিনিউ করার জন্য, যেন আমরা হয়তো কোর্স শেষে 120 দিন পরে যেন 120টা নতুন জিনিস আমাদের ভিতরে এস্টাবলিশ হয়ে যায়, আমাদের স্কিল ডেভেলপ হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট। জি স্যার, আমি যে নোটগুলো নিয়েছি সেটা হচ্ছে শুরুতে আমাদের কাছ থেকে কোর্সের ব্যাপারে প্ল্যান নেওয়া হচ্ছে, আমরা কি কি চাচ্ছিলাম। তারপরে হচ্ছে আপনি আপনার তরফ থেকে কোর্সের বিষয়গুলো শেয়ার করেছেন কিভাবে হবে। যেমন আপনার মেইন মোটো ছিল উই মেক কর্পোরেট লিডার্স, তারপর হচ্ছে প্রফেশনাল লার্নিং এন্ড নেটওয়ার্কিং, তারপরে আপনার দিক নির্দেশনা মেনে চললে কেউ ফিল করলে সে তার দায়বদ্ধতা আপনি নেবেন। তো হচ্ছে এরপর হচ্ছে কর্পোরেট গোল আমাদের ঠিক করতে হবে, যেমন এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার, এরকম সিএফও পর্যন্ত কর্পোরেট গোল ঠিক করতে হবে। তারপর হচ্ছে ক্লাস স্ট্রাকচার গুলো কিভাবে কিরকম হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে, যেমন অনলাইনেও হবে প্লাস হাইব্রিড সেশনও হবে। তারপর হচ্ছে আমাদের পার্ট ওয়ানে থাকবে ইন্ট্রোডাকশন সেশন আমাদের ক্লাসের মধ্যে, ওইটা হচ্ছে। তারপর পার্ট টু তে থাকবে হচ্ছে মেইন সেশন। তারপর পার্ট থ্রি তে থাকবে এন্ডিং সেশন, সেখানে ক্লাসের সামারি নিয়ে আলোচনা হবে। তারপরে আমাদের হচ্ছে ক্লাসের যেই নিয়মগুলো আছে সেখানে হচ্ছে লেকচার শোনা, তারপর হচ্ছে নোট নেওয়া, তারপরে আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব, তারপর ক্লাসে অংশগ্রহণ পার্টিসিপেট করতে হবে। তবে আমাদের ডেইলি হোয়াটসঅ্যাপ চেক করতে হবে। তারপরে জুম ব্যবহারে আমাদের দক্ষ হতে হবে, সঠিক নাম লিখতে হবে এবং সহযোগিতা ও একে অপরের প্রতি দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে টিম 365 গ্রোথ মডেল নিয়ে আলোচনা হয়েছিল, যে কিভাবে ভিডিও করলে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করব। তারপর হচ্ছে ক্লাস মডিউল গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কোন উইকে কিভাবে ক্লাস হবে। তারপর হচ্ছে আমাদের পুরো কোর্সে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নোট নেওয়া এবং 365 সেকেন্ড ভিডিও করা। এরপর হচ্ছে শেষে আসবে যে তার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, সেখান থেকে আমাদের দুটি বিষয় শিখাচ্ছিল, একটা হচ্ছে কনসিস্টেন্সি এবং
তার যে ফ্লুয়েন্টলি কথা বলার দক্ষতা, সে যে ভিডিও করেছে, তার যে আউটপুট সে এখন পাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, সেটা হচ্ছে তার বাস্তব প্রমাণ স্যার। থ্যাংক ইউ, সো ওভার টু ইউ। নিয়েছেন। সরি স্যার, আমি নোট নেইনি, কিন্তু ডিসকাশন থেকে যেটা মানে হচ্ছে ব্রেইনে নোট যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হচ্ছে সবাই একটু খেয়াল করব, সেখানে নতুন নতুন কেউ যদি কিছু কোনো মেসেজ দিয়ে থাকে সেটা নিব, আমাদের যদি কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে দিব। প্লাস হচ্ছে একটা মিনিট বাবা। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে ডায়েরি মেনটেন করবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমিও। তারপর হচ্ছে আমাদের ক্লাসটা মেইনলি হবে অনলাইনে, ফিজিক্যালিও হবে। স্যার মেবি বলেছিলেন বুধবারে হবে ক্লাসটা। নেক্সট ক্লাসগুলো কিসের উপর হবে বলছিলাম? নেক্সট 3টা ক্লাস? কমিউনিকেশন স্কিল ডেভেলপের জন্য। নেক্সট 3টা ক্লাস আমাদের এই পাবলিক স্পিকিং নিয়ে থাকবে, পাবলিক কমিউনিকেশন জি নিয়ে থাকবে, যাতে করে আমাদের বেসটা জি স্ট্রং এবং আমাদের টার্গেট থাকবে যে আজকে 20 তারিখ, নেক্সট আজকে 30 তারিখ, এই 10 দিনে 10টা ভিডিও তৈরি করবো, আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? এটা স্যার, কিন্তু আপনি ভিডিওগুলো কি আপনাকে দেখাতে হবে নাকি শুধু না, নিজের নট জন্য? নিয়ে সেট দেখাতে হবে। আমাদের একটা ফিমেল গ্রুপ আছে, ঠিক আছে? আমি ফিমেল গ্রুপে আপনাদের অ্যাড করে নেবো, এখানে 3 জন আছেন, নতুন যারা আছেন। ফিমেল গ্রুপে ফিমেলদের সাথে শেয়ার করতে হবে পারেন, যে কোনো মানে আপনার আলাদা টপিকস group কি এনি টপিকস? না, প্রথম দিকে টক অ্যাবাউট ইউরসেলফ, এরপরে আপনি যে কোনো টপিকস, আপনি হয়তো ট্যাক্স নিয়ে পড়াশোনা করেন, ট্যাক্স নিয়ে করবেন, ভ্যাট নিয়ে করবেন, আপনার অফিসের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে করতে হবে, আপনার যে কোনো প্রেজেন্টেশন নিয়ে করতে হবে। আমি যেমন আজকে এই টিম 365 নিয়ে আমার একটা ভিডিও হতে পারে, তাই না? যেহেতু আমি এটেন্ডেন্স ক্লাস দিচ্ছি। আপনার যে কোনো ইস্যু, আপনি পড়াশোনা করলে, আপনি বিবিএ করেন, এমবিএ করেন, কথার কথা একটা আপনি একটা এমবিএ পরীক্ষা দিচ্ছেন, কোনো একটা টপিকস আপনার ধরেন অথবা মানে কি এনভায়রনমেন্টাল সায়েন্সে আপনার একটা কোর্স আছে, শর্ট কোর্স, আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে একটা ভিডিও করেন, মানে আপনার রেগুলার কাজে যেন হ্যাম্পার না হয়, ঠিক আছে? যেটা আপনার ডে টু ডে তে কাজে লাগবে, যেটা আপনার কেরিয়ারে কাজে লাগবে, যেটার সাথে আপনি কানেক্টেড, তার উপর বেস করে ভিডিওটা তৈরি করবেন। একটা টিমে যারা আসলে কাজ করতে চায়, এখন 10 দিন আপনাদের 10টা ভিডিও করলে আমি বুঝবো যে ইয়েস, আপনাদের বেসিকটা আপনার রেডি। এখন আপনি চাচ্ছেন যে না, এটা ট্রেনিং অর্গানাইজেশন না, ট্রেনিং হলে তো ট্রেনিং করে ছেড়ে দেবো, আমি চাচ্ছি ট্রেনিং না, আমি জি চাচ্ছি এখানে জি লিডার তৈরি করতে চাচ্ছি, বুঝছেন? লিডারের হ্যাঁ ফার্স্ট কন্ডিশন, দে হ্যাভ টু স্পিক। কথা না বললে মানুষ পাত্তা দিবে না। পাত্তা দিবে আপনাকে? জি জি হ্যাঁ, জি আপনি না লিডার হলে আপনি ম্যানেজারের উপরে লিডার, পাত্তা দিবেন না। আপনি এই জন্য প্রথম 10টা সেশনে 10টা ভিডিও করে আপনি কথা বলার ফাউন্ডেশনটা তৈরি করেন, তারপরে আমরা 1 তারিখ থেকে চলে যাব ক্লাস। এটাও মানে পার্ট আমাদের কর্পোরেট কমিউনিকেশন, জড়তাটা তো আমাদের ক্লিয়ার পার্ট। হয়ে যাবে আর কি, জড়তাটা ইয়ে হবে, ক্লিয়ার হবে। কর্পোরেট কমিউনিকেশন তো আমাদের একটা পার্ট, তাই না? ওই পার্টটা আমরা আগে জি নিয়ে জি আসছি, যাতে করে আমাদের সবাই একটু ফ্লোটা চলে আসে, কথা বলার জন্য এটা চলে আসে। জি জি ভাই একটা এই তো গেল একটা আমাদের কথা আরো। বলি। আপনি পুরোটা একটু সামারি বলেন ক্লাসে, তারপরে ও আপনার আচ্ছা কথাটা শুনি। আচ্ছা, সামারি হচ্ছে আমরা ফার্স্টে আমরা কেনই এই কোর্স থেকে আমরা কি কি নিয়ে বের হতে পারবো এটা নিয়ে আলোচনা করেছি। তারপরে মডিউলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ হচ্ছে আমরা আম, আপনার এই স্টুডেন্টরা এই ক্লাস পার্ট 1টা কমেন্টস করবে। প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি শিখলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব। নিউ মেম্বার্স ইন্ট্রোডাকশন হবে এবং 365 ভিডিও আমরা তৈরি করেছি নাকি ওটা নিয়ে ডিসকাশন হবে। পার্ট 2-তে আমরা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বা প্র্যাকটিক্যাল স্টাফস নিয়ে আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখবো। আর পার্ট 3-তে আমরা কি কি শিখেছি আহ, সেই স্পেসিফিক দিনে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমাদেরকে 365 গ্রোথ মডেলটা ফলো করা লাগবে। সেটার মধ্যে মেইন 2টা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডিং করা লাগবে এবং নোটস নেওয়া লাগবে। নোটস নিয়ে সেটার উপর ভিডিও রেকর্ডিং করব। আমাদের অলওয়েজ নোটস নিতে হবে এবং ভিডিওতে আমরা যাতে আমাদের জড়তা না আসে, ফ্লুয়েন্সিটা আমাদের বেটার হয়, সেই জন্য আমাদের ভিডিওটা তৈরি করা লাগবে। সিলেবাসের মধ্যে আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কস্টিং, বাজেটিং সবকিছু নিয়ে আমরা মানে শিখবো। তো এইটুকুই। জি, স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে রিপিট পাচ্ছি। প্লিজ। হ্যাঁ, তার আমাদের জি স্যার। ফার্স্ট টার্গেট কি? আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ। এখন সিঁড়িতে লাফ দিয়ে ওঠা যাবে না, ওঠা যাবে? একটা একটা করে সিঁড়ি পার হবো, সেই সিঁড়িগুলো আপনাকেই ঠিক করতে হবে, ঠিক আছে? আপনার নেক্সট সিঁড়িটা কোন জায়গায়, তারপরের সিঁড়ি কোন জায়গায়, তারপরের সিঁড়ি কোন জায়গায়। আপনি হয়তো 3 তলায় আছেন, 10 তলা যাবে, আপনি একটু এগিয়ে আছেন, বাট আপনাকে তো 10টা যেতে হবে, তাই না? একজন সে 8 তলায় আছে, এবং সেও তো, তারও তো সিরিয়াস, তাকে জানতে হবে যে আমি 8 তলার কোন জায়গায় আছি, তাকে 2 তলা আগে উপরে উঠতে হবে, কারণ মানে সফলতার শেষ নেই, ভালোর শেষ নেই। তো আমি বেস্ট ভার্সন মানে কি? আমি স্টিল আই আই অ্যাম লিভিং ইন মাই কমফোর্ট জোন, অথবা আমি
আই এম ওয়ার্কিং হার্ড বাট আই এম নট ওয়ার্কিং অ্যাজ এ স্মার্ট পারসন। শেষ করি আমাদের নেক্সট ক্লাস বুধবারে বাই দিস টাইম আমরা উই আর এক্সপেক্টিং যে আজকে 20 তারিখ 30 তারিখের মধ্যে আমরা 10টা করে ভিডিও পাচ্ছি। নট নেসেসারি আমার সাথে শেয়ার করতে হবে, বাট আপনি আপনার 10টা ভিডিও ইউ শুড এনশিওর ইউ আর মানে মেকিং ইউর 10 ভিডিওস উইদিন 30 এপ্রিল। ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করি। আমি এই রেকর্ডিংটা আপনার শেয়ার করে দেবো যাতে আপনারা এই অ্যাডভাইস গুলো মনে থাকে, আমাদের ডিসকাশন গুলো মনে থাকে। ঠিক আছে, আমি নর্মালি রেকর্ডিং শেয়ার করি না, আজকে যেহেতু আমাদের ভেরি ফর্মাল ডিসকাশন ছিল, আই ক্যান শেয়ার দিস থিং। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি 2-3টা কোশ্চেন নিতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? আর নো এর তিনটা টাইপ বললেন, 3 নাম্বারটা কি বললেন? প্রথমটা হচ্ছে স্যার উইদাউট পারপাস, মানে ফোন ইউজ মোবাইল না ধরাই করা। দেবেন, ফোন টোন আসলে ফোন ধরবে, তাছাড়া মোবাইল ধরবেন না। মোবাইল নাম্বারটা না ধরা আনলিমিটেড। মোবাইল না ধরা মানে তো সামাজিক মাধ্যম থেকে মানে প্রয়োজন ছাড়া সামাজিক মাধ্যম ঢুকবো না, তাই না? নাম্বার 2 কি ছিল? সূর্য ওঠার আর্লি গেট আগে আপ মানে ঘুম থেকে উঠতে হবে, এর মানে কি প্রেয়ার করতে হবে, একটু মর্নিং ওয়াক করবেন, হাঁটবেন, যারা সূরা টুরা পড়বেন। আর দিনের ঘুম দিনে ঘুমাইতে হবে, মানে কি 11টা 59-এর মধ্যে ঘুমাইতে হবে। 12টা বাজলেই তো দিন পার হয়ে গেল। এই 3টা নো আগে আমরা ফলো করবো, তারপরে আমরা আস্তে আস্তে মানে ভালো কিছু গুণ আমরা আয়ত্ত করবো, নেগেটিভ কিছু গুণ থেকে আমরা বেরিয়ে আসবো। দেখবেন আপনি আস্তে আস্তে আপনার টাইম ম্যানেজমেন্ট বলেন, আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, এবং আপনি রেগুলার ট্রাই টু স্পেন্ড 20 to 30 minutes to learn AI tools for finance, CFO or future leaders. আর এনি কোশ্চেন? আর 2টা কোশ্চেন দিতে পারি আমরা, 10:33 বলে। এনি কোশ্চেন? স্যার আমরা হচ্ছে অনেকে যারা সিএ করি বা সিএমএ করি, পার্টিকুলার একটা পড়াশোনা আমরা করতে থাকি, এবং আমরা টিম 365-এ আছি এবং বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং করতেছি, যেমন ট্যাক্স, ভ্যাট, ফান্ড ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে আমার ধরেন স্ট্রং জোন আমার অ্যাকাউন্টিং এর উপরে, কিন্তু একটা জব সার্কুলার দেখছি আমরা সেখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ট্যাক্স ভ্যাটের জন্য এমপ্লয়ি নিবে। সেক্ষেত্রে আমার তো ওই জায়গাটাই এক্সপার্টিস নাই, কিন্তু আমি এখানে ট্রেনিং করছি, নলেজ গ্যাদার করছি, শেখার চেষ্টা করছি, আমার আগ্রহ আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতি নেব এবং ইন্টারভিউ বোর্ডে আমরা নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো, যদি একটু স্বল্প কথায় বলতেন। তো বলতে পারেন যে স্যার আমি ট্যাক্স ব্যাটটা, আমি অ্যাকাউন্টেন্ট, আমার তো বেসিক অ্যাকাউন্টিং, কারণ অ্যাকাউন্টিং তো ট্যাক্স ব্যাট ছাড়া প্রশ্নই আসে না। যেমন ধরেন আপনার একটা ট্রানজাকশন যখন আমি রেকর্ড করবো, তখন কিন্তু আইদার ট্যাক্স আসছে অথবা নাই। ট্যাক্স থাকলে ট্যাক্স রেট কত, ভ্যাটের রেট কত, এবং আমরা জানি স্যার মানে মানে আগে ট্যাক্সের উপরে ভ্যাট হয়, তাই না? এটা আমরা জানি। এই যে স্যার এই কনসেপ্টটা কিন্তু আমাদের এবং প্রতি মাসে যে ট্যাক্স রিটার্ন, ভ্যাটের রিটার্ন দিতে হয়, এগুলো আমি জানি তো স্যার। তখন সে কিন্তু আপনার ঘাটাবে না, ঘাটাবে বেশি। সহজ ভাষা হলো না নাকি? আপনার স্ট্রেন্থ কিন্তু অ্যাকাউন্টস, আপনি অ্যাকাউন্টের সাথে ট্যাক্স ভ্যাটটা কানেক্ট করে দিলেন। এটা হতে পারে, there may be so many ways you can answer, but this is one type of answer. মানে তো এরপরে আমরা যে নেক্সট কি কোশ্চেন করবে তারপর? জি 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 আমরা মানে তার মানে তো আপনি শুধু স্যার আমরা শুধু তো আর পার্টিকুলারলি যে অ্যাকাউন্টসে জব করব এরকম ফোকাস করব না। আমরা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা সার্কুলার গুলা আমাদের সাথে রিকোয়ারমেন্ট মিট করলে আমরা চেষ্টা করব ইন্টারভিউ গুলা ফেস করার। এটাই তো। ঘুরাই নিয়ে আসবে, আপনার স্ট্রেন্থের জায়গায় ঘুরাই নিয়ে আসবে, বুঝেন নাই? এবং ওটার সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। দেন ট্রেজারি ডিপার্টমেন্ট, হ্যাঁ স্যার, ট্রেজারি তো আপনার এই যে আমাদের যে মানে ট্রেজারি ছাড়া তো আজকাল চলেই না স্যার। ব্যাংকের যে এইগুলো তো ব্যাংক রিকনসিলিয়েশন থেকে শুরু করে সবকিছু আমরা রেগুলার করি। হ্যাঁ, তখন ওই এই মানে অ্যাকাউন্টস এর সাথে যে ট্রেজারি কানেকশনটা, সেটা আপনি কানেক্ট করে দেবেন। যে আমরা স্যার ক্যাশ ফোরকাস্টিং করি, আমাদের যে এই প্রজেক্টেড ইনকাম ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এগুলো তো আমরা করি সবসময়। এবং কি আপনি তখন ট্রেজারি জিনিসটা আপনি কানেক্ট করে দিলেন যে ব্যাংকের তো এই জিনিসগুলো লাগে, এবং আপনি এলসি ম্যানেজমেন্টটা কিভাবে করতে সেটা আমি জানি। এলসি কিভাবে আপনার ইম্পোর্ট কস্টিং করতে হয় সেগুলো আমি করছি, কিভাবে এক্সপোর্ট পলিসি রিয়ালাইজ করার সময় কি কি জিনিস আপনাকে ভাবতে হয়, কিভাবে আপনার আপনার ওই যে ব্যাংকের যে ইন্টারেস্ট, তারপরে আপনার এলসি কমিশন চার্জ যে কিভাবে ট্র্যাকিং করা হয় সেটা আমি জানি। এই সবগুলো আপনি শেয়ার করে দিলেন তখন। নেক্সট লাস্ট কোশ্চেন। স্যার স্যার এই সার্কুলারে আমরা দেখি যে সিএ বা সিএমএ প্রফেশন, কিন্তু যাদের সিএ বা সিএমএ প্রফেশন নাই, তাদের ক্ষেত্রে জব পাওয়া কিন্তু কষ্টকর হয়ে যায় এখন বর্তমানে। নেটওয়ার্কিং সেক্ষেত্রে